রিয়েল নাম্বার চ্যাপ্টারে আমরা আজকে যে প্রপার্টিটা পড়বো সেটা হচ্ছে অর্ডার প্রপার্টিজ অফ আর। রিয়েল নাম্বার চ্যাপ্টারে এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ আর, অর্থাৎ আর সেটের যে সমস্ত প্রপার্টি গুলো রয়েছে সেগুলোর নামটা শুধুমাত্র জেনেছি, এবং সেখান থেকে ফার্স্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টি অফ অফ দি সেট আর। তো সেই প্রপার্টিটা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। এবার হচ্ছে অর্ডার প্রপার্টিজ অফ আর। আর এর অর্ডার প্রপার্টি বলতে জিনিসটা কি বোঝায়? তো অর্ডার প্রপার্টি মানে হচ্ছে, জাস্ট শর্ট একটু বলি, অর্ডার প্রপার্টি যখনই আমরা বলছি, ধর যে কোনো দুটো রিয়েল নাম্বার যদি আমাকে দিয়ে দেয়, মেন যে বেসটা অর্ডার প্রপার্টি সেটা হচ্ছে যে কোনো দুটো রিয়েল নাম্বার 2 এবং 3, বা যে এ এবং বি যদি দেওয়া থাকে, এ এবং বি যদি দুটো রিয়েল নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা তিনটে কেস জেনারেট করতে পারে। একটা হচ্ছে এটা লেস দেন বি হতে পারে, এটা লেস দেন বি, অথবা এটা ইকুয়ালস টু বি, অথবা এটা বি এর থেকে বড়। এই তিনটে কেস সেখানে জেনারেট করছে। অর্থাৎ ফর এনি টু রিয়েল নাম্বারস এ এন্ড বি, either a is less than b or a equals to b or a is greater than b। তাহলে এই তিনটে কেস জেনারেট করছে। এই তিনটে কেস যেহেতু জেনারেট করে ইন জেনারেল, সেটাকে আমরা এই লটাকে বলি ল অফ ট্রাইকোটমি। ট্রাই ফর তিনটে, তাহলে ল অফ ট্রাইকোটমি বলা হয়। তাহলে এই প্রপার্টিটার মধ্যে কিন্তু একটা অর্ডারিং এর ব্যাপার রয়েছে, হয় এটা বি এর থেকে ছোট, অথবা এটা বি এর সঙ্গে সমান, অথবা এটা বি এর থেকে বড়। তাহলে কে বড় কে ছোট এই ব্যাপারটা কিন্তু এখান থেকে বুঝতে পারছি আমরা। ফলে যদি আমরা বড় থেকে ছোট হিসাবে বা ছোট থেকে বড় বড় হিসাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই, সেই অর্ডারিংটা কিন্তু আমরা করতে পারবো। কি বুঝে না, দুটো সংখ্যা কে বড় কে ছোট, ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে ছোটটাকে আগে রাখলাম, বড়টাকে তারপরে রাখলাম। এইভাবে কিন্তু একটা অর্ডারিং তৈরি করতে পারছি। তাহলে সেই হিসাবে এটাকে এখানে আমাদের যেটা নামকরণ করা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার প্রপার্টি অফ আর। অর্থাৎ আর এর যে এলিমেন্টস গুলো রয়েছে তাদের মধ্যে একটা অর্ডারিং করা সম্ভব, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট একটা অর্ডারিং করা সম্ভব। তাই জন্য আর এর মধ্যে একটা আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন বা একটা তোর লিনিয়ার অর্ডার রিলেশন আমরা ডিফাইন করতে পারি। সেই অর্ডার রিলেশনটা আর কিছুই না, সেটা হচ্ছে লেস দেন। এইটাই হচ্ছে সেই রিলেশনটা। ঠিক আছে, এই লেস দেন ইজ এ রিলেশন। কিরকম রিলেশন? পার্শিয়াল অর্ডার রিলেশন। তাহলে এখানে লিখি, on the set R, on the set on the set R, on the set R a linear order relation, a linear order relation, a linear order relation less than is defined by, কিভাবে ডিফাইন করা হচ্ছে না, এ যদি লেস দেন সাইন দিয়ে বি লিখি, এ লেস দেন বি, এটা যদি লেখা হয় সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি if and only if a is less than b। একটু কথাটা মানে হাস্যকর লাগলো যে এ লেস দেন বি ইফ অনলি এ লেস দেন বি। অ্যাকচুয়ালি আমরা এই লেস দেন সাইনটাকে জাস্ট একটা নোটেশন হিসাবে নিচ্ছি, একটা রিলেশন হিসাবে ডিফাইন করছি। সেটা কখন হবে না, যদি লেস দেন বি হয় এটা। ঠিক আছে, এ লেস দেন বি হলে তবে এই রিলেশনটাকে আমরা ডিফাইন করছি। অর্থাৎ এই লেস দেনের জায়গায় যদি রো থাকতো তাহলে সেরকম ব্যাপার, এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ লেস দেন বি। সেই রো এর জায়গায় আমি ডাইরেক্ট লেস দেনের সাইনটা ইউজ করছি। ফর অল a comma b belongs to R, for all a comma b belongs to R, এরকম একটা রিলেশন যে ডিফাইন করলাম সেটা কি কি প্রপার্টি স্যাটিসফাই করছে? তাহলে ক্যান ইট স্যাটিসফাইস
the following properties. It satisfies the following properties. এই রিলেশনটার কি কি প্রপার্টি রয়েছে সেটা প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। ফার্স্ট যে প্রপার্টিটা ছিল সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। তাহলে অর্ডার প্রপার্টি আমি যেমন ওখানে তোর অ্যালজেব্রাইক প্রপার্টির সময় A1 A2 করে করে লিখেছিলাম, সেরকম এখানে আমি ধরো O1 O2 করে লিখছি প্রপার্টি গুলোকে। তার মধ্যে ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি, এটা তো আমি ওদিকে বলে দিলাম যে কোনো দুটো রিয়েল নাম্বার নিলে হয় একটা লেস দেন হবে, অথবা সমান হবে, অথবা গ্রেটার দেন হবে। তাহলে এখানে প্রপার্টিটা লিখি। ফর any two real numbers for any two real numbers A and B, either A less than B, or A is equal to B, or A is greater than B. A is less than B, or A is equal to B, or A is greater than B, এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সিটিভিটিও হোল্ড করে লেস দেন এর রেসপেক্টে। লেস দেন এর রেসপেক্টে কিন্তু ট্রান্সিটিভিটিও হোল্ড করে। কিরকম ভাবে? তো অর্ডার প্রপার্টি 2 সেটা হচ্ছে ট্রান্সিটিভিটি। তো ট্রান্সিটিভিটির মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যদি A লেস দেন B হয়, if A less than B and B less than C, if A less than B and B less than C, then এটা কিন্তু C এর থেকে ছোটই হবে। ঠিক আছে, ফর অল A, B, C belongs to R. A যদি B এর থেকে ছোট হয়, B যদি C এর থেকে ছোট হয়, সামথিং, যদি আমি এখন 2 থেকে 3 এর কথা বলি, 2 লেস দেন 3, আবার 3 লেস দেন 4, তাহলে কিন্তু 2টা অবভিয়াসলি 4-এর থেকে ছোট। 2টা কিন্তু 4-এর থেকে ছোটই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সিটিভিটি, অর্থাৎ A থেকে B তে, B থেকে C তে, তার মানে A থেকে C তে। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে অর্ডার, মানে অর্ডার প্রপার্টি 3। সেটার আর আলাদা করে নাম দিচ্ছি না, কারণ সেটা খুবই বেসিক একটা প্রপার্টি। সেটা হচ্ছে যদি A লেস দেন B হয়, A যদি লেস দেন B হয় and A less than B and তোর C টা যে কোনো নাম্বার, ঠিক আছে, A less than B and C belongs to R.
এ লেস দেন বি অ্যান্ড সি বিলংস টু আর, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে না, এ প্লাস সি লেস দেন সি প্লাস সি। আর অর্ডার প্রপার্টি 4 এর ক্ষেত্রে যদি বলি, অর্ডার প্রপার্টি 4 এর মধ্যে লেখ, সেটা হচ্ছে এ লেস দেন বি যদি হয় অ্যান্ড 0 লেস দেন সি যদি হয়, 0 লেস দেন সি। এবার এটা মনে হতেই পারে, একটু অদ্ভুত মনে হতে পারে যে সি গ্রেটার দেন 0 লিখলেও তো হয়। আমি অ্যাকচুয়ালি লিখছি না, আমি পুরো যেহেতু রিলেশনটা লেস দেন দিয়ে ডিফাইন করেছি, আমি লেস দেন দিয়েই আনার চেষ্টা করছি, এখানে কোনো গ্রেটার দেন লিখছি না। আমরা এমন ভাবার চেষ্টা করছি যে গ্রেটার দেন সম্পর্কে আমরা কিছু জানি না, গ্রেটার দেন বলে যে কিছু হয় সেটা আমরা জানি না, সেইভাবে লেখার চেষ্টা হচ্ছে। তাই আমরা সি গ্রেটার দেন 0 না লিখে সি লেস দেন, মানে 0 লেস দেন সি লিখছি। তাহলে সি গ্রেটার দেন বি অ্যান্ড 0 লেস দেন সি ইমপ্লাইজ, যদি সি দিয়ে গুণ করি বোথ সাইড, যেহেতু সিটা পজিটিভ, তাহলে এসি লেস দেন বিসি হবে ফর অল বলবো না, ফর অল, তাহলে এ কমা বি বিলংস টু আর। ঠিক আছে, সি বলা যায়, অসুবিধা কিছু নেই, আমি তো কন্ডিশন ডিফাইনই করে দিচ্ছি ওখানে। হয়েছে? তাহলে এই চারটে প্রপার্টি মিলিয়ে হচ্ছে অর্ডার প্রপার্টি, এই চারটে প্রপার্টিকে মিলিয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাছে অর্ডার প্রপার্টি অফ অর। অর্ডার প্রপার্টিতে এর চারটে মেন প্রপার্টি আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি দিস আর দি order properties of R। তাহলে এখানে আমরা কিছু রিমার্ক করে রাখতে পারি, যেমন আচ্ছা, এই রিমার্কের মধ্যে যেমন ধর আমাদের ল অফ ট্রাইকোটমি থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হয় এটা এ আর বি যে কোনো দুটো রিয়েল নাম্বার হলে এটা লেস দেন বি, অথবা এটা ইকুয়ালস টু বি, অথবা এটা গ্রেটার দেন বি। এখন যদি আমি বিটাকে জিরো নিয়ে নিই, ইনকেস যদি বিটাকে জিরো নিয়ে নিই, তাহলে অ্যাপ্লাইং অ্যাপ্লাইং ল অফ ট্রাইকোটমি ফর A belongs to R and B equals to the 0 নি, A belongs to R and B equals to the 0 নি, যেটাও কিনা একটা রিয়েল নাম্বার, উই গেট, তাহলে কি পাবো সেখান থেকে, আইদার ল অফ ট্রাইকোটমি কি বলছে, A less than B or A equals to B or A greater than B।
তাহলে দ্যাট ইজ এ লেস দেন বি মানে হচ্ছে এ লেস দেন বি মানে কি? আচ্ছা, একটা কাজ আমার এখানে করা উচিত, সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি না লিখে আমি যেহেতু লেস দেন সাইন দিয়ে পুরো জিনিসটাকে মেনশন করছি, এটাকে আমরা যদি লেস দেন করি তাহলে বেশি ভালো হয়। বি লেস দেন এ গ্রেটার দেন বিটা জিনিসটা সহজ, জিনিসটা বুঝতে সুবিধা, কিন্তু আমি যেহেতু গ্রেটার দেনটা ডিফাইনই করছি না, তাই জন্য এরকম ভাবে লিখছি। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু বি অর এ গ্রেটার দেন বি, দ্যাট ইজ, তাহলে এ গ্রেটার দেন বি না লিখে এখানেও বি লেস দেন এ লিখে দিচ্ছি। তাহলে এ লেস দেন জিরো और a ইকুয়ালস টু জিরো, বি এর জায়গায় জিরো বসালে, और জিরো লেস দেন এ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি, বুঝতে পারছি কি, তার মানে রিয়েল নাম্বার হয় পজিটিভ হয়, নয়, ঠিক আছে, রিয়েল নাম্বারটা কি হবে, জিরো, এ লেস দেন জিরো মানে এটা হয় নেগেটিভ, এটা এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এবং এটা তো জিরো। ঠিক আছে, এই তিন ধরনের রিয়েল নাম্বার পসিবল। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। তাহলে এখানে একটা কথা লিখে রাখতে পারি, আগেরটাতেই লিখে রেখে দেই, যে এ ইজ সেড টু বি পজিটিভ রিয়েল নাম্বার if 0 less than a and a is said to be negative real number. If a less than 0, ঠিক আছে। এবার আরো একটা হ্যাঁ। রিমার্ক কর এখানে, আমরা দেখেছিলাম আর প্লাস ডটটা কিন্তু একটা ফিল্ড ছিল, আগের যে অ্যালজেব্রিক প্রপার্টিটা করেছিলাম সেখানে ছিল হচ্ছে আর প্লাস ডট, আর প্লাস ডট ইজ এ ফিল্ড, অ্যান্ড আর এর মধ্যে আবার অর্ডার প্রপার্টি হোল্ড করছে, আর এর মধ্যে কিন্তু আবার অর্ডার প্রপার্টি হোল্ড করছে, অ্যান্ড অ্যান্ড এ অর্ডার রিলেশন, এভাবে লিখতে পারি, অ্যান্ড এ অর্ডার রিলেশন is defined on R satisfying the order properties satisfying the order properties O1, O2, O3, O4, এই চারটে অর্ডার প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করছে। হুম। হেন্স R plus dot
ইজ এ শুধু ফিল্ড ছিল, আবার অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাই এটাকে বলে অর্ডার্ড ফিল্ড। অর্ডার্ড ফিল্ড। এরপর আমি প্রপার্টি লিখেছিলাম 5 নম্বরে, যে মানে তোর 5টা প্রপার্টি লিখেছিলাম, তার মধ্যে কমপ্লিটনেস প্রপার্টি ছিল, হুম। তাই সেটাকে বলা হয়েছে কমপ্লিটনেস স্যাটিসফাই করে, তাই তখন বলবো হচ্ছে কমপ্লিট অর্ডার ফিল্ড। এবার কিছু থিওরেম আমরা অর্ডার প্রপার্টি থেকে করব। থিওরেম গুলোর মধ্যে যেমন ফার্স্ট যে থিওরেমটা আসছে, ফার্স্ট যে থিওরেমটা রয়েছে, এখানে লেখ হচ্ছে if a belongs to r, if a belongs to r and a not equals to 0, if a belongs to r and a not equals to 0, then a square, a যদি বিলংস টু আর হয়, এ যদি নন জিরো হয়, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এ স্কোয়ারটা কি হবে? এ স্কোয়ারটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। এ স্কোয়ারটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে যদি এটা নন জিরো হয়, আর এটা জিরো হলে একমাত্র জিরো হবে। ঠিক আছে, সেটা আমরা বেসিক্যালি জানি, কিন্তু সেটাকে প্রমাণ করব কি করে? উইথ রেসপেক্ট টু অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি দিয়ে সেটাকে আমরা কি করে প্রমাণ করব সেটা দেখবো এবার। তাহলে প্রুফটা দেখা যাক। প্রুফের মধ্যে যেমন ধর দুটো কেস করতে পারি, এটা যেহেতু নন জিরো বলেছে, তাহলে আইদার এটা গ্রেটার দ্যান জিরো অথবা এটা লেস দ্যান জিরো। ঠিক আছে, সিন্স এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে দ্যাট ইজ আইদার এ লেস দ্যান জিরো or a is greater than 0, either এটা less than 0 অথবা এটা greater than 0. Now এবার তাহলে কেস ওয়ান দুটো, কেস ওয়ান কেস টু করে করি। লেট a greater than 0, a যদি greater than 0 হয়, হুম। যদি এটা greater than 0 হয়, তাহলে আমি সেখান থেকে কি বলতে পারছি? তাহলে দিস ইমপ্লাইজ a greater than 0 মানে 0 লেস দ্যান a কথাটা আমি উল্লেখ করতে পারি। a হুম। greater than মানে 0 লেস দ্যান a কথাটা আমি বলতে পারি। এখন 0 লেস দ্যান a যদি হয়, তাহলে অর্ডার প্রপার্টি ফোর্থ যে অর্ডার প্রপার্টিটা রয়েছে সেটা আমাদের কাছে কি দিচ্ছে? 4 নম্বর যে অর্ডার প্রপার্টিটা, সেটা হচ্ছে 0 লেস দ্যান এ পেয়েছি, এবং সেখান থেকে যদি 0 লেস দ্যান সি থাকে, সেটা দিয়ে যদি আমি গুণ করি বোথ সাইডে, তাহলে কিন্তু এসি লেস দ্যান বিসি হবে, এসি লেস দ্যান বিসি হবে। হুম। তাহলে তো এবার 0 লেস দ্যান এ আছে, তো 0 লেস দ্যান এ আছে মানে বোথ সাইড যদি আমি এ দিয়ে মাল্টিপ্লাই করি, বোথ সাইড যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হুম। কিন্তু এরকম জিনিস হচ্ছে, সিন্স 0 লেস দেন এ, অর্থাৎ এটা পজিটিভ, এটা কি, এটা হচ্ছে পজিটিভ। এটা পজিটিভ, এ বিলংস টু আর প্লাস, এটা কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, দ্যাট ইজ বলে লিখেই যে এ বিলংস টু আর প্লাস, তাহলে পজিটিভ এ দিয়ে কিন্তু বোথ সাইড গুণ করলে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না, হুম। চেঞ্জ হচ্ছে না। তাহলে দিস ইমপ্লাইজ, এবার 0 ইন্টু এ মানে তো জিরোই, 0 ইন্টু এ মানে 0 লেস দেন এ স্কোয়ার, 0 লেস দেন এ স্কোয়ার মানে আমরা লিখতেই পারি তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন 0। হ্যাঁ। ঠিক আছে, এখানে লিখে দে বাই অর্ডার প্রপার্টি, কি অর্ডার প্রপার্টি আছে? অর্ডার প্রপার্টি হচ্ছে যদি এ লেস দেন বি হয় এবং 0 লেস দেন সি হয়,
দেন এসি লেস দেন বিসি, এই অর্ডার প্রপার্টি অনুযায়ী এটা হয়েছে। আমি কত নম্বর অর্ডার প্রপার্টি সেটা লিখছি না, কারণ নাম্বারিংটা তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু অর্ডার প্রপার্টি কোনটা এক্স্যাক্টলি লিখেছি সেটা আমি বলছি। হুম। আচ্ছা, নেক্সট। এবার যদি আমরা এখানে করি যে এটা যদি পজিটিভ না, মানে পজিটিভ না হয়ে এবার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? কেস টু। কেস টুর মধ্যে লিখি লেট এ লেস দেন জিরো। তাহলে এ লেস দেন জিরো মানে কি? এ লেস দেন জিরো মানে হচ্ছে তাহলে মাইনাস এ যদি লেস দেন জিরো হয় তাহলে মাইনাস এটা গ্রেটার দেন জিরো হবে। হুম। তাহলে মাইনাস এ গ্রেটার দেন জিরো মানে জিরো লেস দেন মাইনাস এ হচ্ছে। এবার উপরের হ্যাঁ। প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করব। এবার যদি আমরা উপরের প্রপার্টিটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? এবার যদি আমি মাইনাস এ দিয়ে বোথ সাইড গুণ করি তাহলে জিরো ইন্টু মাইনাস এ লেস দেন মাইনাস এ ইন্টু মাইনাস এ। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখি বাই হুম। অ্যাভাব প্রপার্টি। আর এখানে আর লেখার দরকার নেই, উপরেরটাই কিন্তু কাজে লাগাচ্ছি আবার। ঠিক যেটা আছে। তো এটা গ্রেটার দেন জিরো ছিল বলে ডাইরেক্ট এ দিয়ে গুণ হয়েছে, এবার তো মাইনাস এটা গ্রেটার দেন জিরো, তাই মাইনাস এ দিয়ে গুণ করছি। তাহলে দিস ইমপ্লাইজ এটা জিরো লেস দেন মাইনাস এ মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার গ্রেটার দেন জিরো। তাহলে অর্ডার প্রপার্টি ইউজ করে কিন্তু আমি বোথ সাইডেই দেখিয়ে দিতে পারলাম বোথ কেসে এটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক স্কোয়ারটা কিন্তু পজিটিভই হবে যদি এটা নন। ঠিক আছে, স্কোয়ারটা কিন্তু অবভিয়াসলি পজিটিভ পজ। হবে। তাহলে এখানে লিখে দিলে লাস্ট লাইনে কম্বাইনিং all the cases we get কি পাচ্ছি না স্কোয়ারটা, এ স্কোয়ার যেটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ থাকছে। এ স্কোয়ার গ্রেটার দেন জিরো ফর অল এ নট ইকুয়ালস টু জিরো বিলংস টু আর। এটা নন জিরো হলে, নন জিরো রিয়েল নাম্বার হলে স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ, এরকম জাস্ট নোটেশনের মাধ্যমে লিখে দিতে পারি। সিন্স ওয়ান যেহেতু নট ইকুয়ালস টু জিরো, হুম। তাহলে ওয়ান স্কোয়ার মানে কত? ওয়ান ইন্টু ওয়ান, সেটা হ্যাঁ। কিন্তু অবভিয়াসলি গ্রেটার দ্যান জিরোই হবে। ওয়ান যেহেতু নন নন জিরো, তাহলে আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে এ নন জিরো হলে এ স্কোয়ারটা পজিটিভ হতো। হ্যাঁ। তাহলে ওয়ান যেহেতু নন জিরো তাহলে ওয়ান স্কোয়ারটা পজিটিভ, সেভাবে বলে দিলেই বেটার। হ্যাঁ। ঠিক আছে। এবার নেক্সট। নেক্সট থিওরেম, লেট এ বিলংস টু আর, এ বিলংস টু আর, দেন এক নম্বর দিয়ে ইফ এ গ্রেটার দ্যান জিরো, এটার মানে তো একটা যে কোনো রিয়েল নাম্বার, এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে ওয়ান বাই এটাও কিন্তু গ্রেটার দ্যান জিরোই হবে। দেন ওয়ান বাই এ কিন্তু কোনোদিনও নেগেটিভ হতে পারবে না। যেমন দুই গ্রেটার দ্যান জিরো, হাফ করলেও সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে না। ঠিক আছে, হাফটাও পজিটিভই থাকবে। মাইনাস টুটা নেগেটিভ হবে কিন্তু ওয়ান বাই টুটা কিন্তু পজিটিভই থাকছে। আবার দ্বিতীয়ত যেটা রয়েছে, ফর বা ইফ এ যেহেতু লেস দেন জিরো,
মানে এ যদি লেস দেন জিরো হয় তাহলে 1/a কিন্তু লেস দেন জিরোই হবে, সেটা আবার হবে। পজিটিভ হয়ে যাবে না। এটাকে আমরা প্রমাণ করব কি করে? তাহলে বলছে এ গ্রেটার দেন জিরো হলে 1/a টা গ্রেটার দেন জিরো হবে, সেটা প্রমাণ করা খুবই সহজ। তাহলে এই থিওরেমের প্রমাণটা দেখ, এই থিওরেমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ গ্রেটার দেন জিরো, হুম। এ গ্রেটার দেন জিরো হলে আমাকে প্রমাণ করতে হবে 1/a গ্রেটার দেন জিরো হবে। আমি ধরে নিচ্ছি যে কন্ট্রাডিকশন মেথডে প্রমাণটা করব, ধরে নিচ্ছি যে 1/a টা গ্রেটার দেন জিরো না, সেটা লেস ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে? আচ্ছা। ইফ পসিবল লেট, ইফ পসিবল লেট 1/a কিন্তু আমাকে গ্রেটার দেন জিরো দেখাতে বলছে, আমি তাহলে নট গ্রেটার দেন জিরো হচ্ছে, তাহলে নট গ্রেটার দেন জিরো মানে দিস, দ্যাট ইজ আইদার 1/a equals to 0 or 1/a less than 0। এখন যদি 1/a equals to 0 হয় তাহলে কি পাচ্ছি? if 1/a equals to 0, this implies 1/a into a equals to 0 into a, তাহলে this implies, যেহেতু এটা পজিটিভ বা পজিটিভের দরকার নেই, যে কোনো ক্ষেত্রে আমরা এই গুণটা করতে পারি যদি ইকুয়ালস টু জিরো হয়। লেস দেন বা গ্রেটার দেন জিরো হলে তখন আমাকে পজিটিভ নেগেটিভ ভেবে চিন্তে দুই দিকে গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এ কেটে কি এখানে 1 পাচ্ছে আর ওদিকে 0 পাচ্ছি, তাহলে 1 ইকুয়ালস টু 0, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হ্যাঁ। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কারণ 1 কখনোই 0 হতে পারে না, হুইচ না। ইজ এ কন্ট্রাডিকশন। আবার এগেন ইফ, এগেন ইফ 1/a যদি গ্রেটার দেন জিরো, মানে এগেন ইফ 1/a লেস দেন জিরো, দিস ইমপ্লাইজ, তাহলে 1/a ইন্টু এ লেস দেন জিরো ইন্টু এ, বাই অর্ডার প্রপার্টি। এটা কি করে করলাম? এইটাতে অর্ডার প্রপার্টি অ্যাপ্লাই করলাম, বাই অর্ডার প্রপার্টি অর্ডার প্রপার্টিটা কি? যদি এ লেস দেন বি হয়, সি গ্রেটার দেন জিরো হয়, বা জিরো লেস দেন সি হয়, দেন এ সি লেস দেন বি সি। হুম। তাহলে 1/a লেস দেন জিরো পেয়েছি এখানে, 1/a হ্যাঁ। লেস দেন জিরো এটা ধরে নিচ্ছি, তাহলে 1/a টাকেই যে এলিমেন্ট হিসেবে ধরছি, তার সঙ্গে এটা আবার পজিটিভ, তাহলে বোথ সাইডে এটা আমি গুণ করতে পারি। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি? 1 লেস দেন জিরো পেয়ে যাচ্ছি, এটা কেটে গিয়ে 1 দিচ্ছে, এটা তো জিরো ইন্টু এ করে জিরো পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই প্রপার্টিটা ইউজ করলে 1 লেস দেন জিরো, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন এগেন, কারণ 1 টা জিরো থেকে ছোট না, 1 টা পজিটিভ নাম্বার। হ্যাঁ। ঠিক আছে? তাহলে দেয়ার ফোর, যে দুটো কেস ধরলাম দুটো কেসই কন্ট্রাডিকশন দিচ্ছে, তাহলে দেয়ার ফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। 'and consequently 1/a এটা কিন্তু তার মানে পজিটিভই হবে, নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে? আবার যদি হ্যাঁ। এটা নেগেটিভ হয় তাহলে কিন্তু 1/a টা নেগেটিভই হবে, এইটা নেগেটিভ হলে 1/a টা কিন্তু নেগেটিভ হবে, সেটাকে আমরা মাইনাস এ দিয়ে প্রমাণ করে নিতে হবে। ঠিক আছে? এ যদি নেগেটিভ হয় 1/a কিন্তু আবার নেগেটিভ হবে। ঠিক। তাহলে আমি এটাকে নেগেটিভ ধরছি, পসিবল লেট
আচ্ছা, একটা কাজ করি, এ নেগেটিভ মানে কি? এ নেগেটিভ মানে হচ্ছে তোর মাইনাস এটা পজিটিভ। পজিটিভ, তার 0 < if possible let 1/a, আমাকে দেখাতে বলেছে নেগেটিভ হবে, আমি ধরে নিচ্ছি সেটা নেগেটিভ হবে না, not < 0, তো not < 0 মানে তাহলে দিস ইমপ্লাইজ বা দ্যাট ইজ either 1/a equals to 0 or 1/a greater than 0। এবার যদি 1/a greater than 0 হয়, নাও if 1/a equals to 0, তাহলে this implies 1/a যদি equals to 0 হয়, তার মানে এখান থেকে বুঝতে পারছি 1 equals to 0 which is a contradiction, হুম। কারণ এটা ওদিকে গুণ করে দিলেই কিন্তু 0 পেয়ে যাচ্ছে which is a contradiction। Again if যদি 1/a কে আমরা গ্রেটার দ্যান 0 এর বদলে মানে গ্রেটার দ্যান 0 ধরি, this হুম। implies 1/a into 1/a এর সঙ্গে আমরা বোথ সাইড যদি 0 < -a আছে, তার মানে মাইনাস এটা পজিটিভ, তাহলে মাইনাস এ দিয়ে যদি বোথ সাইড গুণ করি, তাতে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না বাই অর্ডার প্রপার্টি। তাহলে দিস ইমপ্লাই সেখান থেকে আমরা তাহলে পেয়ে যাচ্ছি কত, এ কেটে গিয়ে -1, তাহলে -1 গ্রেটার দ্যান 0 পাচ্ছি। তাহলে নেগেটিভ জিনিস নাকি 0 থেকে বড়, এটাও সম্ভব নয়। না। আগেরটাতে পেয়েছিলাম +1, সেটা 0 থেকে ছোট হয়ে গেছিল, যেটাও সম্ভব নয়। আবার এখানে পেয়েছি নেগেটিভটা 0 হ্যাঁ, থেকে বড়, সেটাও সেটাও সম্ভব না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। হেন্স assumption is wrong and consequently 1/a is less than 0 if a less than 0। যে প্রমাণটা আমরা করব সেটা হচ্ছে show that n is positive for all n belongs to natural number, মানে যেগুলো আমরা বেসিক্যালি ছোটবেলা থেকে শিখে এসেছি সেগুলোর প্রমাণ দেখছি যে কি করে হ্যাঁ, এরকমই হয়েছে জিনিসগুলো। আমরা সবাই জানি ন্যাচারাল নাম্বার পজিটিভ, কিন্তু কেন পজিটিভ, ন্যাচারাল নাম্বারটা কেন পজিটিভ, সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, in order to prove this we shall use the principle of mathematical induction। We shall use the principle of mathematical induction। তো তার জন্য আমাকে প্রথমে 1 এর জন্য দেখাতে হবে। হুম। Let the mathematical
স্টেটমেন্ট বি, যে প্যাটার্নে আমরা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন করি সেভাবেই করবো। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বি, পিএনটা হচ্ছে such that n greater than 0 for all n belongs to natural number, for all n belongs to natural number. তো n equals to 1 এর জন্য প্রমাণ করব। তাহলে for n equals to 1, for n equals for n equals to 1 for n equals to 1 আমরা কি পাবো না, আমাকে দেখাতে হবে যে n টা গ্রেটার দ্যান 0, অর্থাৎ 1 টা গ্রেটার দ্যান 0। তাহলে 1 টা তো অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। কি করে পেয়েছিলাম সেটা আগে আমি বলেছি। 1 টা যেহেতু নন জিরো, তাই 1 স্কোয়ার ইকুয়ালস টু, মানে 1 স্কোয়ারটা গ্রেটার দ্যান 0 হয়েছিল। 1 টা যেহেতু নন জিরো, তাই 1 স্কোয়ারটা গ্রেটার দ্যান 0 হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে লেখ for n equals to 1, since 1 যেহেতু not equals to 0, 1 যেহেতু not equals to 0, this implies 1 square greater than 0। এখন 1 স্কোয়ারটা মানে কি, 1 into 1, যেটা কিনা গ্রেটার দ্যান 0। 1 into 1 সেটা হয়েছিল গ্রেটার দ্যান 0 হয়েছে। তো এখন অথবা এটাকে আমরা অন্যভাবে প্রমাণও করে দেখিয়ে দিতে পারি ডাইরেক্ট, সেটা হচ্ছে if possible let if possible let 1 টাকে ধরে নিচ্ছি আমি, আমাকে কি দেখাতে হবে, গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। 1 টাকে গ্রেটার দ্যান 0 দেখাতে হবে, আমি ধরে নিচ্ছি if possible let 1 টা লেস দ্যান 0। 1 যদি লেস দ্যান 0 হয়, তাহলে দিস ইমপ্লাইজ -1 টা তার মানে পজিটিভ হবে। দ্যাট ইজ 0 লেস দ্যান -1 হবে, ইমপ্লাইজ তাহলে কি করছে, 0 লেস দ্যান -1 হচ্ছে, -1 থেকে 0টা ছোট হচ্ছে। এখন বোথ সাইডে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করি, আচ্ছা বোথ সাইডে যদি আমি এখন তো -1টাকে আমি কি ধরছি, পজিটিভ ধরছি, তাই তো। তাহলে -1 যদি পজিটিভ হয়, তাহলে 0 লেস দেন -1, বোথ সাইড যদি -1 দিয়ে করি, আচ্ছা না তাহলে তো প্রমাণটা হয়েই যাচ্ছে। আচ্ছা থাক, এটা করার দরকার নেই, ডাইরেক্ট এরকম ভাবে লিখতে হবে, প্রমাণ করা যাবে না, এটা একদমই ট্রিভিয়াল ব্যাপার, এটাই করতে হবে। 1 স্কোয়ার গ্রেটার দ্যান 0, তাহলে দিস ইমপ্লাইজ 1 into 1 গ্রেটার দ্যান 0 পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার আমাকে ধরে নিতে হবে যে যে কোনো কে এর জন্য পি কে টা সত্যি। তাহলে এখানে লিখে রাখ দিস ইমপ্লাইজ p1 is true। লেট, এবার ধর লেট pm, let pm be true for some m belongs to natural number, let pm be true for some m belongs to natural number। তাহলে pm যদি ট্রু হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি this implies m is greater than, তার মানে pm টা কি দাঁড়াচ্ছে, pm টা মানে হচ্ছে pm স্টেটমেন্টটা কি, তাহলে m greater than 0, m greater than 0 পাচ্ছি। এবার আমাকে দেখাতে হবে m plus 1 টা ট্রু কিনা। তো সেটা দেখানোর জন্য আমরা কি করছি, নাও m টা পজিটিভ, আবার 1 টাও পজিটিভ, m টা পজিটিভ আবার 1 টাও পজিটিভ। ইনফ্যাক্ট m আর 1 টা পজিটিভ হওয়ার দরকারও নেই, 1 টা পজিটিভ হওয়ার দরকারও নেই, নর্মালি যদি যোগ করি তাতেও কি হবে, বা ধর m টা পজিটিভ রয়েছে 1 টা পজিটিভ রয়েছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, m প্লাস 1 করলে কি হবে, সেটা নিশ্চয়ই 0 প্লাস 0 থেকে বড়ই হবে। এবং সেটা যদি হয়, তাহলে m প্লাস 1 টা কি হলো, পজিটিভ হলো না। m প্লাস 1 পজিটিভ হলো মানে কি, pm প্লাস 1 টা ট্রু হয়ে গেল না। তাহলে এখানে লিখ দেয়ার ফোর pm plus 1 is true whenever
PM is true. This implies by the first principle of mathematical induction, হুম first principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number, that is n greater than 0. Pn মানে তো n greater than 0 স্টেটমেন্টটা, for all হুম n belongs to natural number. এরপরে যখন কমপ্লিটনেস থিওরেম পড়বো সেখানে রয়েছে হচ্ছে এন সেটটা যে শেষ হবে না আনবাউন্ডেড অ্যাভাব, এন এর যে বাউন্ডেড বিলো রয়েছে ওয়ান দিয়ে, অর্থাৎ নিচে হ্যাঁ সবচেয়ে কম ভ্যালু ওয়ান আছে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বলে কিছু নেই। হুম ঠিক আছে, আনবাউন্ডেড অ্যাভাব সেটা আমরা প্রমাণ করবো হচ্ছে বাই কমপ্লিটনেস থিওরেম। আচ্ছা নেক্সট, এগুলো আমরা করছি ঠিকই, এগুলো শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য। এখন যেটুকুনি এই দুটো ক্লাস যে করেছে অ্যালজেব্রাইক প্রপার্টি এবং অর্ডার প্রপার্টি, এখান থেকে পরীক্ষাতে যদি বলতে হয় একটা কোশ্চেন, একটা এক নম্বরের কোশ্চেনও আসবে না। ঠিক আছে, সেটা আসবে হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি থেকে আমরা পড়বো, কিন্তু সেগুলো পড়ার জন্য আগে এরকম বেসিক কনসেপ্ট কিভাবে কি প্রমাণ হবে না হবে এগুলো যদি আস্তে আস্তে ক্লিয়ার করতে করতে না যাই তাহলে কিন্তু তখন গিয়ে অসুবিধা হয়ে যাবে। কমপ্লিটনেস প্রপার্টি পড়ার আগে আমাকে আরো অনেক কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সুপ্রিমাম জিনিসটা কি, ইনফিমাম জিনিসটা কি, বাউন্ডেড অ্যাভাব সেট কাকে বলে, বাউন্ডেড বিলো সেট কাকে বলে, আনবাউন্ডেড সেট কাকে বলে, তারপর সুপ্রিমাম ইনফিমামের বিভিন্ন এক্সাম্পলস রয়েছে, বিভিন্ন সেটের সুপ্রিমাম কি করে বার করব, ইনফিমাম কি করে বার করব, সুপ্রিমাম এবং ম্যাক্সিমামের সঙ্গে কি সম্পর্ক, ইনফিমাম বা মিনিমামের সঙ্গে কি সম্পর্ক, সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড বিভিন্ন টাইপের মানে প্রমাণ প্রবলেম, হুম সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম আমরা পাবো। অনেক কিছু এরপর থেকে রয়েছে। আজকে মানে পর্যন্ত যে দুটো ক্লাস হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য, কিন্তু এছাড়াও আমাদের জানাটা অবশ্যই দরকার, কারণ রিয়েল নাম্বার চ্যাপ্টার পড়ছি মানে তার পাঁচটা প্রপার্টি রয়েছে, তার বেসিক যে দুটো প্রপার্টি অর্ডার প্রপার্টি এবং অ্যালজেব্রাইক প্রপার্টি সেই দুটো অবশ্যই জেনে নিয়ে তারপর বাকিগুলো করা উচিত, কাজে লাগুক হুম বা না লাগুক, পরীক্ষা আসুক বা না আসুক। আমাদের মেন চ্যাপ্টারটাই শুরু হবে কমপ্লিটনেস প্রপার্টি থেকে। কমপ্লিটনেস প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি এবং আর্কিমিডিয়ান আর্কিমিডিয়ান প্রপার্টি, এই তিনটে হচ্ছে বেস রিয়েল নাম্বার রিয়েল অ্যানালিসিস একদম বলা যেতে পারে। ঠিক আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই তিনটে প্রপার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গোটা রিয়েল অ্যানালিসিস কোশ্চেনে কাজে লাগবে যতদিন রিয়েল অ্যানালিসিস পড়া হবে। তো যেটা বলছিলাম, নেক্সট এখান থেকে আরেকটা ডিডাকশন আমরা তাহলে করতে পারি। সেটা হচ্ছে 1/n গ্রেটার দ্যান 0, 1/n গ্রেটার দ্যান 0 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, হুম 1/n greater than 0 for all n belongs to natural number. তো n গ্রেটার দ্যান 0 হলে 1/n এমনিতেই গ্রেটার দ্যান 0 হবে, তাহলে n গ্রেটার দ্যান 0 যেহেতু আমরা প্রমাণ করেছি এবং আগে প্রমাণ করেছি যে 1/n মানে 1 a গ্রেটার দ্যান 0 হলে 1/a গ্রেটার দ্যান 0 হয়, আগের থিওরেমে প্রমাণ করে দিয়েছি, তাহলে কিন্তু 1/n টাও পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ উই নো দ্যাট n গ্রেটার দ্যান 0, এটা যদি প্রুফটা দেখা যায় তাহলে হচ্ছে উই নো দ্যাট n গ্রেটার দ্যান 0 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বারই কিন্তু পজিটিভ। হ্যাঁ if possible let, তাহলে if possible let 1/n আমাকে পজিটিভ দেখাতে বলেছে, আমি ধরে নিচ্ছি নট পজিটিভ, নট গ্রেটার দ্যান 0,
তাহলে this implies either 1 by n equals to 0 আর 1/n less than 0। অথবা 1 by n টা কিন্তু less than 0। যদি 1 by n greater than 0 মানে equal to 0 হয় if this implies n টা ওদিকে পাঠালে 1 equals to 0, তার মানে which is a contradiction। and if 1 by n যদি less than 0 ধরি তাতে 1 less than 0 চলে আসছে। 1 by n less than 0 মানে কি 1 by n into n less than 0 into n by order property। since n greater than 0, n টা কিন্তু পজিটিভ, n টা তো নেগেটিভ না, n পজিটিভ, তাই n পজিটিভ n দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাহলে এরকম থাকছে। ঠিক আছে। এখন n n কেটে গেলে কিন্তু 1 পড়ে থাকছে। 1 less than 0। তাহলে 1 less than 0 হয়ে যাচ্ছে মানে which is a contradiction। কারণ 1 আর কখনোই 0 থেকে ছোট হতে পারে না। তাহলে therefore assumption is wrong, hence 1 by n সেটা কিন্তু পজিটিভই হবে for all n belongs to natural number। ঠিক আছে, হ্যাঁ। এটা 0 তে কনভার্জ করবে, যদি n টেন্ডস টু ইনফিনিটি করি তাহলে 1 by n টা 0 তে কনভার্জ করবে, 0 তে যাবে, কিন্তু 1 by n টা নিজে পজিটিভ। ঠিক আছে, পরে যখন আমরা সুপ্রিমাম ইনফিমাম করব তখন দেখবো যে যদি এই সেটটা কনসিডার করা হয় 1 by n such that n belongs to natural number, এই সেটের মধ্যে কিন্তু তার মানে কোনো জিরো নেই, কারণ 1 by n সবসময় পজিটিভই হবে ফর এনি n belongs to natural number। এই সেটের মধ্যে কিন্তু জিরো নেই, কিন্তু এটা যদি আমি এখন ইনফিমাম ভ্যালু বের করবো যখন, তখন দেখবো সেটা জিরোই হবে। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে কম ভ্যালু যদি বলি এই সেটের সেটা হচ্ছে 0, কিন্তু 0। এই সেটের মধ্যেই জিরো নেই। হ্যাঁ। তাহলে এই রকম জিনিসটা ডিফারেন্স করার জন্যই মিনিমাম এবং ইনফিমাম ব্যাপারটা আলাদা হয়ে গেছে। মিনিমাম কোনো সেটের মিনিমাম ওই সেটের মধ্যেই থাকবে যাই হোক না কেন, কিন্তু ইনফিমামটা সেটের মধ্যেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। যেমন এইখানে কিন্তু সেটের ভিতরে কিন্তু কোনো জিরো নেই, অথচ ইনফিমাম ভ্যালুটা জিরো বেরোবে, তার মানে কিন্তু ইনফিমামটা সেটের বাইরে আছে। তো যাই হোক, এবার নেক্সট। আচ্ছা, জিরো হচ্ছে, জিরো এমন একটা পজিশনে রয়েছে, জিরোর বাঁদিকে হচ্ছে, জিরোর যদি বাঁদিকে যাই তাহলে নেগেটিভ রিয়েল নাম্বার পাবো, ডান দিকে গেলে পজিটিভ রিয়েল নাম্বার পাবো, তাই তো? জিরো এমন একটা পজিশনে আছে যে জিরোর যদি বাদ দিকে যাই তাহলে নেগেটিভ রিয়েল নাম্বার, ডান দিকে গেলে পজিটিভ রিয়েল নাম্বার আমরা পাবো। তার মানে জিরোর এখান থেকে পজিটিভ রিয়েল নাম্বার শুরু হয়ে যাচ্ছে, জিরোর ঠিক পর থেকে, এই যে ঠিক পর থেকে শুরু হচ্ছে, তার মানে পজিটিভ রিয়েল নাম্বারের যে সেটটা এদিকে, তার মানে আর প্লাস সেটটা রয়েছে, তাহলে সেই আর প্লাস সেটের সবচেয়ে কম ভ্যালু বলে কিছু আছে, মিনিমাম ভ্যালু বলে কিছু আমরা পাবো কি পাবো না? তাহলে সেটা তার ভ্যালু কত? বাবা, সে তো বিশাল ছোট সংখ্যা। এবার যত ছোটই বলি না কেন, বিশাল ছোট বলতে যত বিশাল ছোটই বলি না কেন, ঠিক আছে, হ্যাঁ। সেই বিশাল ছোটেরও আবার যদি আমি ধর সেই সংখ্যাটা হচ্ছে বিশাল ছোট, তো বিশাল ছোটর যদি এখন আমি আবার হাফ করে দিই তাহলে তো আরো বিশাল ছোট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ। সেটাও তো পজিটিভ থাকবে, সেটাও তো পজিটিভই থাকবে। টিভি এবার থাকছে। তারও সেই বিশাল ছোটরও যদি আবার হাফ করি তাহলে আরো পজিটিভ, সেটাও পজিটিভই থাকবে কিন্তু সেটা আরো ছোট হচ্ছে।
তার মানে এরকম ভাবে ছোট লিস্ট পজিটিভ ইন্টিজার তো বলতে পারবো, কিন্তু লিস্ট পজিটিভ যদি আমি এখন রিয়েল নাম্বার বলি সেটা বলা সম্ভব নয়। হুম। লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার বলা সম্ভব নয়। লিস্ট পজিটিভ ইন্টিজার অবভিয়াসলি বলা সম্ভব, সেটা হচ্ছে 1। হ্যাঁ। কারণ সেটা সেটা বলা সম্ভব, কারণ সেটা ডিসক্রিট সেট, সেটা কিন্তু ভেঙে ভেঙে রয়েছে। ডিসক্রিট 1 এর পর 2 রয়েছে, 2 এর পর 3 রয়েছে, আমরা সেখানে কাউন্টিং করতে পারছি, দেখতে পাচ্ছি কার পরে কে রয়েছে। কিন্তু রিয়েল নাম্বারটা যেহেতু কন্টিনিউয়াস সেট একটা, রিয়েল নাম্বার যেহেতু ইটসেলফ ইজ এ ইন্টারভেল, তো সেখানে কিন্তু ঠিক জিরোর পর কত আছে সেই সংখ্যাটা বলা সম্ভব নয়। এখন দেখেও মনে হচ্ছে যে আর প্লাস এবং আর মাইনাস এর মাঝে জিরো রয়েছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ এর মাঝখানে জিরো রয়েছে। আমরা কি জিরো মিড পয়েন্ট? এটা তো রিয়েল নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইনের মিড পয়েন্ট কি জিরো? সেটাও বলা সম্ভব নয়, বিকজ এদিকেও প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এদিকেও মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারছি। এবার প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির তো কোনো পারফেক্ট ভ্যালু নেই, ফিক্সড ভ্যালু নেই, যেটাকে দুইজনকে যোগ করে আমি যদি এখন 2 দিয়ে ভাগ করি তবে যদি জিরো পেতাম, ঠিক আছে। কিন্তু এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলোর তো পারফেক্ট কোনো ভ্যালুই নেই যেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে জিরো পাবো আমরা। হ্যাঁ। প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যোগ করাই যায় না, ঠিক আছে। তো এটা যেহেতু করা সম্ভব না, তাই আমি কখনোই বলতে পারি না জিরোটা হচ্ছে রিয়েল নাম্বার লাইনের মিড পয়েন্ট, সে কথা বলা যায় না। জাস্ট একটা রেফারেন্স পয়েন্ট, যার বাদিকে নেগেটিভ রিয়েল নাম্বার এক্সিস্ট করছে, ডান দিকে পজিটিভ রিয়েল নাম্বার এক্সিস্ট করছে। জাস্ট জিরো ইজ এ পয়েন্ট অফ রেফারেন্স বলতে পারি। জিরো রেসপেক্ট আমরা বাদিক ডান দিক যেতে পারি, আচ্ছা। কিন্তু জিরোটা যে গোটা লাইনের মধ্যকার বিন্দু একদম মাঝখানে রয়েছে সে কথা বলা যায় না, ঠিক ঠিক আছে। আছে। কখন বলতে পারবো? একটা লাইন হ্যাঁ। সেগমেন্টের বলতে পারবো, একটা লাইন সেগমেন্ট যদি আসে -10 থেকে 10, ঠিক আছে তখন বলছি। কিন্তু গোটা রিয়েল নাম্বার লাইনটা কিন্তু কোনো লাইন সেগমেন্ট নয়। গোটা রিয়েল নাম্বার লাইনটা কিন্তু কোনো লাইন সেগমেন্ট নয়, সেটা একটা রে বা রশ্মি। এদিকে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এদিকে জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এটাকে হুম। বলা হয় হচ্ছে রাইট রে, রাইট রে। আর এটাকে হচ্ছে লেফট রে বলা হয়। তো একটা রশ্মি কোথায় গিয়ে শেষ হবে তার কোনো আন্দাজ নেই, তার মাঝখানের পয়েন্টও বলা সম্ভব নয়, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কোনো লিস্ট পজিটিভ ইন্টিজার বলে কিছু পাওয়া সম্ভব নয়। তাহলে এখানে প্রমাণে লিখি, দেয়ার ইজ দেয়ার ইজ নো লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার, কোনো লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার বলে কিছু নেই। পজিটিভ রিয়েল নাম্বার আছে, কিন্তু তার মধ্যে ছোট কে সেটা বলা যাবে না। তো এটাও কন্ট্রাডিকশন মেথডে রিয়েল মানেই কন্ট্রাডিকশন বেশি আসবে, ঠিক আছে। কন্ট্রাডিকশনে বেশি প্রমাণ সহজ হয় এবং প্রমাণটা বেশিরভাগ প্রমাণই কন্ট্রাডিকশন মেথডে করা হয়। তো আমি ধরে নিচ্ছি পসিবল লেট, একটা লিস্ট পজিটিভ ইন্টিজার নেই, পজিটিভ রিয়েল নাম্বার নেই বলছে। আমি ধরে নিচ্ছি পজিটিভ রিয়েল নাম্বার একটা লিস্ট আছে, ঠিক আছে, সবচেয়ে ছোট পজিটিভ রিয়েল নাম্বার আছে। ইম্পসিবল লেট এ বি দি লিস্ট পজিটিভ ইন্টিজার, পজিটিভ রিয়েল নাম্বার, ইন্টিজার বলছে ব্যবহার করে, রিয়েল নাম্বার। এটা যদি লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার হয়, মানে পজিটিভ যখন বলছি তার মানে দিস ইমপ্লাইজ এটা হচ্ছে পজিটিভ গ্রেটার দ্যান জিরো। এটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার দ্যান জিরো। তাহলে দিস ইমপ্লাইজ জিরো লেস দ্যান কিন্তু এ, জিরো লেস দ্যান এ, তার মানে জিরো লেস দ্যান জিরো প্লাস এ বাই টু লেস দ্যান এ। যে কোনো দুটো নাম্বার, যে কোনো দুটো নাম্বার যদি আমরা করি, ঠিক আছে, এ যদি লেস দ্যান বি হয় তাহলে
এ এবং বি এর মাঝখানে কিন্তু দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু তাদের মাঝখানেই থাকবে। হ্যাঁ। 0 < a আছে মানে 0 + a/2, সেটা কিন্তু অবভিয়াসলি 0 তাদের মাঝখানেই রয়েছে। ঠিক আছে? হুম। যেমন 2 আর 4, তো 2 আর 4 কে যোগ কর, 2 + 4/2, সেটা কত হচ্ছে? 3 আসছে, এবং 3 কিন্তু 2 আর 4 এর মাঝেই রয়েছে। সবসময় যে হ্যাঁ। কোনো দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু সেই দুটো সংখ্যার মধ্যে অবস্থান করবে, মাঝখানে থাকবে। তাহলে 0 < a/2 < a। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? তাহলে দিস ইমপ্লাইজ a/2 টা এর থেকে ছোট, হ্যাঁ। আবার a/2 টা কিন্তু 0 থেকে বড়। তার মানে দিস ইমপ্লাইজ a/2 0 থেকে বড় মানে পজিটিভ ইন্টিজার, পজিটিভ রিয়েল নাম্বার। a/2 ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার লেস দেন এ। লেস দ্যান এ। তাহলে আমি পজিটিভের দিক থেকে এ কেই যে ছোট বলেছিলাম, সেটা তার মানে এটা ছোট নয়, এর থেকেও একটা ছোট আছে a/2। হ্যাঁ। তার মানে এটাই আমাদের কন্ট্রাডিকশন চলে আসছে যে এটাকেই তো লিস্ট বলেছিলাম, তার থেকে ছোট থাকার কথা ছিল না, কিন্তু এখন হ্যাঁ। a/2 পেলাম যেটা এর থেকেও ছোট। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that, which is a contradiction to the fact that, কি কন্ট্রাডিকশন পাচ্ছি না তোর, a is the least positive real number, এটা হুম। ধরেছিলাম, তো আমরা ভুল ধরা হয়েছিল। Therefore our assumption is wrong, and hence there does not exist a least positive real number. তার মানে কোনো রিয়েল নাম্বার দিলে তাকে যদি আমাকে বলে একটা রিয়েল নাম্বারের ঠিক পরে রিয়েল নাম্বারটা কত হবে, সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ। এটা আরো বেশি বলতে পারবো না, তার কারণ হচ্ছে ডেন্সিটি প্রপার্টি অফ আর্টস। আমি একদম লাস্ট প্রপার্টি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি। ডেন্সিটি প্রপার্টিতে বলা হয়েছে যে একটা রিয়েল নাম্বারের মানে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে ইনফাইনাইট প্রিমারি রেশনাল নাম্বার আছে এবং ইরেশনাল নাম্বার আছে। যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে আবার একটা রিয়েল নাম্বার আছে। ঠিক আছে? হ্যাঁ। যে কোনো দুটো নাম্বার, তার মাঝখানে আবার একটা রিয়েল নাম্বার আছে। তাহলে সেটা যদি একটা রিয়েল নাম্বার হয় মাঝখানেরটা, তাহলে আবার তাদের দুজনের মধ্যে আবার একটা আছে। তাহলে এরকম করতে করতে আমরা কখনোই বলতে পারবো না একটা রিয়েল নাম্বারের ঠিক পরের রিয়েল নাম্বারটা কত, সেটা বলা সম্ভব নয়। ডিসক্রিট সেটের ক্ষেত্রে সেটা বলা সম্ভব, যেমন ন্যাচারাল নাম্বার বল কিংবা ইন্টিজার, সেক্ষেত্রে বলা সম্ভব, কিন্তু একটা রিয়েল নাম্বারের পরে কি রিয়েল নাম্বার আছে সে কথা বলা যাবে না, সেটা হয় না অ্যাকচুয়ালি, সেটা আমাদের আয়ত্তের বাইরে। তাহলে লাস্ট একটা কথা বলে আমি আজকে শেষ করছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু রিয়েলের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এটা অর্ডার প্রপার্টির সঙ্গে রিলেটেড, সেভাবে বলছি না আমি, জাস্ট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। তো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বলার জন্য আমাদের যেটা নেক্সট দিন যেহেতু সুপ্রিমাম ইনফিমাম আমাদের করতে হবে নেক্সট ক্লাসে, তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা আগে জেনে রাখতে হবে। সবসময় কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম আর পরে যেটা শিখবো সুপ্রিমাম ইনফিমাম, সেটা কিন্তু সমান নয়।
কিছু সেটের ক্ষেত্রে সমান, কিন্তু কিছু সেটের ক্ষেত্রে আলাদা ব্যাপারটা। কখন সমান হবে কখন আলাদা হবে সেটা সুপ্রিমম ইনফিনিমামের ডেফিনিশন না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না। আপাতত আমরা শুধুমাত্র ম্যাক্সিমাম মিনিমামের ফর্মুলাটা হ্যাঁ জেনে রাখছি। ধর আমি একটু জিনিসটা বলি, ম্যাক্সিমাম অফ দুই কমা তিন কত? 2 এবং 3-এর ম্যাক্সিমাম কত? 3 3। এবার আমি সেটাকে কঠিন করে বলবো। কি করে কঠিন করছি দেখ, আমি যদি বলি হিসাবটা করবি, হাফ অফ 2 + 3, হাফ অফ 2 + 3 প্লাস মড অফ 2 - 3 করে আমাকে বল কত আসছে। 3 3 আসছে, তাই তো? কারণ এটা হচ্ছে হাফ অফ, এটা হয়ে গেল 5, 2 + 3, আর এটা হচ্ছে মড অফ -1 চলে আসছে। এবার মড অফ -1 মানে 1, তাহলে হাফ অফ 5 + 1 তার মানে 6, তার মানে 6 3 আসছে। ঠিক আছে, তাহলে আমি সোজা করে দেখে বুঝতে পারছি 3 হবে, এটা কঠিন করে বলছি। এবার আমরা জিনিসটা একটু কঠিন কি করে করতে হয় দেখি। তো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু, তাহলে ফর্মুলা ইন জেনারেল যদি এখন ফর্মুলায় আসি, তাহলে ফর্মুলাটাই হচ্ছে এরকম যে a + b, হাফ অফ a + b প্লাস মড অফ a - b। আবার এখানে যদি কেউ মাইনাস করে দেয়, এটা প্লাসের বদলে মাইনাস করে দেয়, তাহলে দেখ মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবো, 2 পেয়ে যাবো হ্যাঁ এখানে যদি মাইনাস আসে। তাহলে এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি, ম্যাক্স অফ a, b ইকুয়ালস টু হাফ অফ a + b প্লাস মড অফ a - b and minimum of a, b মানে হচ্ছে হাফ অফ a + b মাইনাস order of a minus মড অফ a - b। ঠিক আছে, সেটা আমরা খুব সহজে প্রমাণ করে নিতে পারি। এটা হচ্ছে ফর অল ab বিলংস টু আর, এই জিনিসটা হতে পারে। প্রুফটা কি করে হবে? যদি আমি ম্যাক্সিমামের কথায় আসি, তাহলে কি আসছে দেখি। ম্যাক্স অফ a, b। এখন ম্যাক্স অফ a, b মানে কি? এটা গ্রেটার দেন, ল অফ ট্রাইকোটমি অনুযায়ী হয় এটা বি এর থেকে বড়, অথবা এটা বি এর থেকে মানে বি এর সঙ্গে সমান, অথবা এটা বি এর থেকে ছোট। হ্যাঁ এখন এটা যদি বি এর থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমামটা কি হবে? এ বির ম্যাক্সিমামটা এ হবে নিজেই। হ্যাঁ আবার যদি তোর এখানে ব্র্যাকেটিং করেই করে দিই, আবার যদি এটা বি এর সঙ্গে সমান হয়, তো এটা এও হতে পারে বিও হতে পারে, যা খুশি হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেটা এও হতে পারে বিও হতে পারে, সেক্ষেত্রে আমি সেটাকে লিখছি হচ্ছে a + b/2 আকারে। কারণ এ আর বি যেহেতু সমান, তাহলে a + b মানে হচ্ছে a + a/2, তার মানে হচ্ছে এই আসছে। ঠিক হুম আছে, এও হতে পারে বিও হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে আর তারপরে a < b যেটা, সেটা সেক্ষেত্রে বিটা বড়, হুম সেক্ষেত্রে বিটা কিন্তু বড়। এই যে পুরো ব্যাপারটা, সেটাকে আমরা ম্যাক্সিমামটাকে যদি এরকম ভাবে এবার এক্সপ্রেস করি, তাহলে কিন্তু জিনিসটা চলে আসছে। এবার এইরকম প্যাটার্নে ফেলার চেষ্টা করি, যদি এটা বি এর থেকে বড় হয়, যদি এটা বি এর থেকে বড় হয়, ঠিক হুম আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কে আসবে? এটা যদি পজিটিভ হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এবার দেখ, নাও আমি এটা আলাদা করে দেখাচ্ছি, হাফ অফ a + b প্লাস মড অফ
এ মাইনাস বি, এটার ক্ষেত্রে দেখি এই ফাংশনটা আসে কিনা। এ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এটা যদি ইকুয়ালস টু বি হয় তাহলে কি হবে, এটা যদি লেস দেন বি হয় তাহলে কি হবে, এ গ্রেটার দেন বি ইকুয়ালস টু বি এবং লেস দেন বি বি হবে। ঠিক আছে? mod of এখন a minus হয় এ পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে এটা এ মাইনাস বি থাকবে, এটা যেহেতু মানে পজিটিভ মানে কি, এটা যদি বি এর থেকে বড় হয়, এটা বি এর থেকে বড় মানে হচ্ছে এটা এ মাইনাস বি থাকবে, কারণ এটা যেহেতু বড়। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে হাফ অফ এ প্লাস বি, into এটা যা এটা আছে তাই থেকে যাবে, তাহলে এবার এ মাইনাস বি, তার মানে হচ্ছে a তাহলে এখান থেকে বি বি কেটে গিয়ে কিন্তু এই পড়ে থাকছে। হুম এবার একইভাবে এখানে যদি এ ইকুয়ালস টু বি হয় তাহলে কিন্তু এ প্লাস বি বাই টু পড়ে থাকছে, এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ এবং এ লেস দেন বি হলে কি থাকছে, এ লেস দেন বি হলে হাফ অফ এ প্লাস বি প্লাস, এটা কিন্তু উল্টে যাবে, এটা উল্টে গিয়ে কিন্তু বি মাইনাস এ হয়ে যাবে যেহেতু বিটা বড়, আর সেক্ষেত্রে এটা কেটে যাচ্ছে। তাহলে এটা কেটে গিয়ে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি ম্যাক্স অফ এ বিতে যে যা যা পেয়েছিলাম সেই জিনিসগুলোই আবার পাচ্ছে পাচ্ছি, এটা এ, এটা প্লাস বি বাই টু, এটা হচ্ছে বি। ঠিক আছে, হুম তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের কিন্তু কনসেপ্ট। এখানে একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে ম্যাক্স অফ এ বি, ম্যাক্স অফ এ বি তাহলে সেম দ্বিতীয় প্রুফটা নিজেরা করে ফেলবি। হুম এবার যদি ম্যাক্স অফ এ বির কথাতে আসি, প্লাস মিনিমাম অফ এ বি, এটা করলে আমরা কত পাবো, ম্যাক্স অফ এ বি প্লাস মিন অফ এ বি করলে কত পাওয়া যাবে, কোনটা ম্যাক্স অফ বড় এ বি প্লাস মিন অফ এ বি। এবার বড় বা ছোটর চেয়েও যেটা বড় কথা, সেটা আমরা ইন জেনারেল ফর্মুলা চাইছি। ও ইন জেনারেল ম্যাক্স অফ এ বির ক্ষেত্রে কি হচ্ছে, যদি এটা গ্রেটার দেন বি বা এটা লেস দেন বি, এ ইকুয়ালস হুম টু বি এবং এ গ্রেটার দেন বি। a যদি এ প্লাস লেস b দেন বি হয় তাহলে এটা এ প্লাস, এটা এ হবে আর এটা বি হবে। হুম মিনিমামটা সেক্ষেত্রে কি হবে, মিনিমামটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, আচ্ছা ম্যাক্সিমামটা বি আর মিনিমামটা হচ্ছে এ যদি এটা ছোট হয়, হুম আর এ ইকুয়ালস টু বি হলে দুটোর ক্ষেত্রেই এ বা বি হবে, অর্থাৎ এ প্লাস বি বাই টুই হবে ইন জেনারেল। হুম আর এটার ক্ষেত্রে কত হচ্ছে, তাহলে প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি বাই টু, তাই তো, হ্যাঁ মানে a প্লাস b এ প্লাস বি। আর নিচেরটা কত হচ্ছে, এ গ্রেটার দেন বি মানে, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে প্রথমটাতে এ পরেরটাতে মিনিমামটা হচ্ছে বি। তো আলটিমেটলি যদি ঠিকঠাক করে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি পাচ্ছি ফর অল। ab belongs to r আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিনিমামের ক্ষেত্রে মানে যদি ম্যাক্সিমাম অফ এ বি মাইনাস মিনিমাম অফ এ বি করা হয় তাহলে কিন্তু মড অফ এ মাইনাস বি পাবো, মড অফ এ মাইনাস বিটা কিন্তু পাবো পাওয়া যাবে। আর তার চেয়েও বড় কথা, আমরা ফর্মুলা দিয়েই বল না, ফর্মুলা দিয়ে বললেও তো তাই হচ্ছে, এ প্লাস বি প্লাস মড অফ এ মাইনাস বি, হ্যাঁ ওটা হচ্ছে মাইনাস হাফ এ প্লাস বি মাইনাস মড অফ এ মাইনাস বি। হ্যাঁ এটা কেটে গেল তাহলে এটা তো কেটেই mod যাচ্ছে, কেটে গিয়ে এটা আর এটা পড়ে থাকছে হ্যাঁ এক অবস্থায়, তার মানে কি পড়ে থাকছে, এ মাইনাস বি হাফ
প্লাস হাফ অফ এ মাইনাস বি, বিকজ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে আর বাকি এ প্লাস বি পোর্শনটা কেটে গেছে। তাহলে কত হলো? এ মাইনাস বি কিন্তু হলো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো ছিল হচ্ছে একদম তোর রিয়েল নাম্বারের বেসিক আইডিয়া। ঠিক আছে, নেক্সট প্রপার্টি থেকে আমাদের পড়াটা শুরু হবে এবং সেখান থেকেই খুব ইন্টারেস্টিং জিনিসটা রিয়েল অ্যানালিসিসটা। ঠিক এখন যা আছে। করলাম মোটামুটি এখানে অ্যানালিসিস এর খুব একটা কিছুই করিনি, এগুলো জাস্ট অ্যালজেব্রাইক মেথডে সব হয়েছে। কিন্তু অ্যানালিসিসে যে রকম ভাবে প্রমাণ হয় বা জিনিসপত্র আসেন সেগুলো আমরা কিন্তু এখনো শিখিনি। অ্যানালিসিস এর প্রথমে যখন সেট সিনার থেকে শুরু হবে তখন নেবারহুড কাকে বলে, ইন্টারভেল জিনিসটা কি, তারপর সেখান থেকে ওপেন সেট কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে, ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে, লিমিট পয়েন্ট, অ্যাডজয়েন্ট পয়েন্ট, অনেক কিছু রয়েছে, ডেন্স সেট। ঠিক আছে, এরকম টাইপের অনেক কিছু রয়েছে। তারপর সিকোয়েন্স সিরিজ, সেখানেই আমরা মেন রিয়েল অ্যানালিসিস পড়বো। এগুলো জাস্ট অ্যালজেব্রাইক ভাবে আমি রিয়েলের যে তো ইনটিউটিভ আইডিয়া গুলো ছিল সেগুলো বললাম এখানে এই দুটো ঠিক ক্লাসে। আছে। তাহলে এতটাই থাক আজ।